যশোর জেলার চৌগাছা উপজেলার হাজরাখানায় প্রতি বছর বসে এক অনন্য আয়োজন বলু মেলা। স্থানীয়ভাবে যাকে পীর বলু দেওয়ানের ওরস মেলা বলা হয়, তা শুধু একটি ধর্মীয় আয়োজন নয়, বরং একটি গ্রামীণ উৎসব। বলু দেওয়ানের জন্ম এবং বংশ পরিচয় সম্পর্কে খুব বেশি নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় না, তবে লোককথায় শোনা যায় বলু দেওয়ান প্রায় ৩০০ বছর আগে জন্মগ্রহণ করেছিলেন যাত্রাপুর গ্রামের ছোটি বিশ্বাসের পরিবারে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন ভিন্ন স্বভাবের। বাবার মৃত্যুর পর মামার বাড়িতে থেকে সাধনা ও ভ্রমণ করতেন তিনি। লোকমুখে প্রচলিত আছে তার নানা অলৌকিক কাহিনী। গরু চড়াতে গিয়ে গরুগুলোকে বক বানিয়ে গাছে বসিয়ে রাখা, সরিষার গাদায় আগুন ধরালেও কোনো ক্ষতি না হওয়া, এমনকি খেজুরের রস জ্বালানোর সময় আগুনে পা চলে গেলেও তার শরীরের কিছুই হয়নি, এমন অনেক ঘটনাই আসলে শোনা যায়। এসব ঘটনা তাকে জনমানসে রহস্যময় অলৌকিক সাধক হিসেবে প্রতিষ্ঠিত করে। মৃত্যুর পর তার রওজা শরীফকে ঘিরেই শুরু হয় ওরস, আর সেই ওরসকে কেন্দ্র করে ধীরে ধীরে গড়ে ওঠে বলু মেলা। আলহামদুলিল্লাহ ভালো আছি। মেলায় এসে আপনার অনুভূতি কেমন? মোটামুটি ভালো, বেচা কিনা একেবারে খারাপ না। অন্যান্য মেলার তুলনায় এই মেলায় কি অবস্থা? লোকজন কি ভালো আসছে? এটাই সবচেয়ে ভালো মেলা, সবচেয়ে বড় মেলা আর কি। আপনাদের বেচা কিনা কেমন? মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে, খারাপ না একেবারে। শুক্রবারে, বৃহস্পতিবারে, শনিবারে বেচা কিনা ভালো, এখন একটু কম। আবার শুক্রবারে বেচা কিনা বেশি গেছে, তাই না? বেশি হয়। আর এখন একটু কম, লোকজন কম আসছে বৃষ্টির কারণে। মেলা কয়দিন আছে এখানে? অনুভব আমরা আছে শুক্রবার শনিবার পর্যন্ত আছে, রবিবারের দিন চলে যাবো। প্রতি বাংলা সনের ভাদ্র মাসের শেষ মঙ্গলবার থেকে শুরু হয় এই মেলা, যা চলে টানা 10 দিন। কপোতাক্ষ নদীর তীরে হাজরাখানা গ্রামে বসা এই মেলায় অংশ নিতে আসেন হাজারো মানুষ। মেলার মূল আকর্ষণ ধর্মীয় অনুষ্ঠান ও মিলাদ হলেও সময়ের সাথে সাথে এটি হয়ে উঠেছে গ্রামীণ হাটবাজার ও বিনোদনের কেন্দ্র হিসাবে। মেলায় পাওয়া যায় মিষ্টি, খেলনা, গৃহস্থালির জিনিসপত্র, এমনকি আধুনিক সামগ্রীও। শিশুদের জন্য থাকে নাগরদোলা ও খেলনা, আর লোকজ সংস্কৃতির পরিবেশনা জমিয়ে তোলে আসর। তবে প্রশাসনিক অনুমতি ও নিরাপত্তা নিয়ে মাঝে মাঝে বিতর্ক দেখা দেয়। তারপরেও স্থানীয় মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে এই মেলার জন্য। বলু মেলা হাজরাখানার মানুষের কাছে একটি অনুষ্ঠান নয়, এটি তাদের ঐতিহ্য, আধ্যাত্মিক বিশ্বাস আর আনন্দ ও উৎসবের মিলনস্থল। শত বছরের এই মেলা তাই আজও জীবন্ত এক গ্রামীণ সংস্কৃতির প্রতিচ্ছবি হয়ে।